বুঝা আমার করলে দারুণ কষ্ট কেলেস বুড়ির বুঝা নামিয়ে দিয়ে বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ বুড়িমা বলে ফুলের মতো মুখটি তোমার ফুলের মতো মুখটি তোমার মায়াই ভরা তোমার প্রাণ কি নাম তোমার কোথায় বাড়ি যাও না বলে আব্বা জান তখন যুবক সামনে এসে বলে যুবক বলে করুন দোয়া যুবক বলে করুন দোয়া না হয় জানো আমি বদ যার ভয়েতে ভাগছো মাগো আমি তো সেই মোহাম্মদ বুড়ি মহিলা বলে কেউ তোমারে জাদুকর বলে কেউ বলে তো কবি কেউ বলে তো পাগল তুমি তো আসলে আল্লাহর পেয়ারা নবী না না বাবা আর দেরি করাইও না আমাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলা কালেমা পড়ে মুসলমান হয় বন্ধু আমার সোনার টুকরোরা তো মুসলমানদের প্রতি যতই অত্যাচার করো না কেন মসজিদ বন্ধ করবে মাদ্রাসাগুলো বন্ধ করবে ইসলামের তোমরা বারবার এইরকম আক্রমণ করবে আল্লাহর কসম তোমরা নওজোয়ান যুবক যারা খুব ভালো করে শুনে রেখে দাও ফিরাউন চেয়েছিল ইসলামকে মুছে দিতে আমার আল্লাহ ফিরাউনকে শুকরি বানিয়ে রেখে দিয়েছে নমরুদ চেয়েছিল ইসলাম মুছে যাক আব্রাহাম বাদশা চেয়েছিল সেও চেয়েছিল আব্রাহা বাদশা চেয়েছিল ইসলাম মুছে দেব কাবা ঘর ধ্বংস করে দেব আবু জেহেল আবু লাহাব চেয়েছিল ইসলামের নাম নিশানা মুছে দেব সোনার টুকরো বন্ধুরা যেই সময় আবু জেহেল আবু লাহাব ছিল সেই সময় ইসলামের বিজয় ছিল যেই সময় ফিরাউন ছিল দুশমনি করেছিল মুসার ওসিলা দিয়ে আমার আল্লাহ ইসলামের বিজয় এনেছে আজ তোমরা যারা মনে মনে ভাবছো আমরা থাকবো না তারপরেও পৃথিবীর জমিনে ইমাম মেহেদী আসবে এই দাজ্জাল আসবে দাজ্জালের পতন হবে ইহুদিরা ধ্বংস হবে একদিনের জন্য হলেও গোটা বিশ্বের মাটিতে ইসলামের পতাকা পল পল করে উঠবে ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার নওজোয়ান তরুণেরা তবে আমাদেরকে অটুট থাকা লাগবে এই তো কয়েকদিন আগে দেখলাম বাংলার জমিনে এক সাংবাদিক জিজ্ঞাসা করছে মুসলমান এক নেতাকে জিজ্ঞাসা করছে তোমার নাম তখন বলছে আমার নাম সুকুমার ভয়ে মুসলমান তার নাম বলছে না হ্যাঁ বন্ধু আমার দেখবেন হঠাৎ যদি সম্পদ পায় আর হঠাৎ যদি কেউ ক্ষমতা পায় তার অহংকার উচ্চ শিখরে পৌঁছে যায় বাদশার দরবারে এক ইঁদুর এসছে ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে আলমারির ভেতর ঢুকেছে তো খাবার তো পায় না বাদশার ছিল এক হীরের দানা হীরের টুকরা হীরের পাথর ছিল ইঁদুর দেখতে পেয়ে লালসায় পড়ে গেল ওই হীরের পাথরটা টুক করে গিলে নিল ইঁদুর হীরের পাথর নিয়ে বড় অহংকারে বেরিয়ে চলে গেল বাদশা পরের দিন খোঁজাখুঁজি করতে গিয়ে পাথর খুঁজে পায় না পাথর গেল কোথায় গ্রামের এক মৌলভী সাহেবকে ডাকা হলো মৌলভী সাহেব হাত চালিয়ে বলল এই পাথর কোনো চোর মানুষে লাই নাই এই তোমার হীরের পাথর নিয়েছে কোনো ইঁদুরে সেই গ্রামে ছিল এক চাষি পুরাতন চাষি ওই চাষি বলল ইঁদুরে যদি পাথর নেয় তাহলে সেই ইঁদুরকে ধরবো আমি বাদশা বলল সেই ইঁদুরকে ধরে যদি পাথর তুমি দিতে পারো তো তোমাকে এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে চাষি ভদ্রলোক চলে গেল মাঠে কয়েকশো ইঁদুর নিজের খাবার জন্য ছুটে বেড়াচ্ছে আর যে মাল হীরের পাথর খেয়েছে সে পাথরের উপর বসে রাজার হালতে দেখছি পা দুলাচ্ছে চাষি বলছে এই মাল নিয়েছে
সেই ইঁদুরকে ধরে নিয়ে আসা হলো। ইঁদুরকে ধরে নিয়ে এসে পেট কেটে যখন বার করছে, হ্যাঁ হীরের পাথর বেরিয়ে গেল। তো বাদশা তার পুরস্কার দিল। তো বাদশা জিজ্ঞাসা করছে, চাষি ভাই তুমি কেমনে জানলে যে ইঁদুরটাই হীরের পাথর নিয়েছে? বলে যারা হঠাৎ সম্পদ আর হঠাৎ ক্ষমতা পায়, তার অহংকার একটু উচ্চ শিখরে পৌঁছে যায়, সব ইঁদুরগুলো খাবার জন্য ছুটে বেড়াচ্ছে, আর এ মাল অহংকারে দেখছি পাহাড়ের উপরে বসে পায়ের উপরে পা তুলে পা দোলাচ্ছে। আমি বুঝে নিলাম মালের ভেতরই পাথর আছে। ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আমার নওজোয়ান তরুণেরা, কথা খুব ইশারাই বলবো বা একটু বুঝে নিবার চেষ্টা করিয়েন, কারণ সব কথা খোলাসা করে বলা, কারণ আমাকে তো বাড়ি যেতে হবে। কি বলছেন বলেন? আমার নওজোয়ান, আপনারা তো এই তো বাড়ি এইখানে টুক করে ঢুকে যাবেন। ভাইরা আমার, দুই ডাকাত চুরি করতে গেছে। দেশের পরিস্থিতি আপনি দেখেন, যারাই চুরি করছে তারাই বলছে চোর চোর। মুসলমানদের প্রতি কোনো ন্যায় বিচার হচ্ছে বাবা? মুসলমানদের প্রতি ন্যায় বিচার হচ্ছে? দুই ডাকাত চুরি করতে গেছে, তো এক ডাকাত পাহারা দিচ্ছে, আর এক ডাকাত পাঁচিল টোপকে যখন চুরি করবে, পাঁচিলটা ছিল দুর্বল পাঁচিল, পাঁচিলটা উল্টে ডাকাতের উপর পড়ে গেছে, ডাকাত চাপা পড়ে গেছে। সকালবেলায় ডাকাত বাদশার কাছে নালিশ করছে, হুজুর আপনার দেশের ডাকাত আমরা, ডাকাত চাপা পড়ে যাবে, এটা মেনে নেওয়া যায়? বাদশা বলছে কখনোই না, আমার দেশের ডাকাত চাপা পড়বে, এটা কি মেনে নেবো? এক কাজ কর, বাড়িওয়ালাকে ধরে নিয়ে আয়। বাড়িওয়ালাকে ধরে নিয়ে এসছে। বাদশা বলছে তোর ফাঁসি হবে। বাড়িওয়ালা বলছে হুজুর আমার অপরাধ। বলে পাঁচিলটা দুর্বল ছিল কেন? ডাকাত চাপা পড়বে কেন? বলছে হুজুর জায়গা আমার, বাড়ি আমার, পাঁচিল আমার, কিন্তু পাঁচিলটা যে আমি বানাই নাই, বানিয়েছিল রাজমিস্ত্রি। বলে এক কাজ কর, রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আয়, ফাঁসি দেবো। রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসা হয়েছে। বলছে তোর ফাঁসি হবে। রাজমিস্ত্রি বলছে হুজুর আমার অপরাধ। বলে তুই ফাঁসিটাই পাঁচিলটা এইরকম বানালি কেন? বলে হুজুর ইট দিয়েছিলাম, মশলা দিয়েছিলাম, পাঁচিল বানিয়েছিলাম, তবে মশলা একটু লিভারে ঢিলা করেছিল, এই দোষ লিভারের দোষ। লিভারকে ধরে নিয়ে আয়। লিভার বলছে হুজুর বালু সিমেন্ট ছিল, মশলা মাখিয়ে রেডি করেছিলাম, বালতিতে ছিল এক বালতি পানি, তবে রাস্তা দিয়ে যাচ্ছিল এক হাতি, হাতি লাত মেরে দিল, বালতির পানি উল্টে দিল, মশলা ঢিলা হয়ে গেল। হুজুর এই অপরাধ আমার লয়, হাতিওয়ালার দোষ, ওর কারণে মশলা ঢিলা হয়েছিল, আর মশলার কারণে পাঁচিল একটু দুর্বল হলো, আর পাঁচিল দুর্বল হলো বলে ডাকাত চাপা পড়লো। বলছে হাতিওয়ালাকে ধরে নিয়ে আয়। হাতিওয়ালা বলছে হুজুর এই অপরাধ আমার লয়, আমার হাতি ঠান্ডা হাতি, লাফাঝাফা করে না। রাস্তা দিয়ে যাচ্ছিল এক মহিলা, ও পায়ে এমন নুপুর পড়েছিল, এই নুপুরের আওয়াজে আমার হাতি ভয়ে চমকে গিয়েছিল, ওই মহিলার দোষ। বলছে এই মহিলাকে ধরে নিয়ে আয়। মহিলাকে ধরে নিয়ে আসা হলো। মহিলা এসে বলছে হুজুর এই অপরাধ আমার লয়, আমি স্বর্ণকারের কাছে নুপুর বানাতে দিয়েছিলাম, সে পাথর একটু বেশি দিয়ে ঝুমুর একটু বেশি হয়ে গেছে, হুজুর স্বর্ণকারের দোষ। বলে এই স্বর্ণকার তোর ফাঁসি হবে। স্বর্ণকার ছিল রুগা পাতলা মানুষ। স্বর্ণকার বলছে হুজুর ফাঁসি দেবেন, তাড়াতাড়ি দেন, এমনি বউয়ের কাছে সুখ সম্মান নাই। হ্যাঁ, রুগা পাতলা মানুষ, গলা যেমন দেহ তেমন, ফাঁসির দড়ি রেডি করে গলায় যেমন পড়িয়েছে, টান দিয়েছে, তো ফাঁসি আটকাবে কি, ও দড়ি গলা দিয়ে ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। তো বাদশা বলছে এ মালকে ফাঁসি দিয়ে লাভ নাই, এক কাজ কর, এই এলাকায় যার গর্দান মোটা সেই মাল ধরে নিয়ে আয়, ফাঁসি দেবই, আমার দেশের ডাকাত চাপা পড়ে যাবে, এটা মেনে নেওয়া যায়। ছিল এক পীরের মুরিদ, পীরের খাদিম। দেখবেন পীর সাহেব যে বাড়িতে যায়, পিছনে পিছনে খাদিম যায়, পীর যা না খায় খাদিম সাপোর্টে চালায়। ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে যাবেন, ইমাম সাহেবের পিছনে খাদিম যাবে, ইমাম যা না খাবে সাগরের তার ডবল ছেঁটে চালাবে। আছে না নাই? এবার ছিল এক পীরের খাদিম, ও সস্তায় পেয়ে মাল বস্তায় ভরে একদম গর্দান মোটা করে ফেলেছে, ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে, ফাঁসি হবে। বলছে হুজুর আমার অপরাধ, তো গর্দান মোটা, ওই জন্য।
বলে হুজুর ফাঁসি যখন দেবেন পীর সাহেবের সঙ্গে একবার দেখা করতে দেন। কথা হাসিয়েন না, কথা আপনি বুঝেন আমি কি বলতে চাইছি বাপ। পীর সাহেবের কাছে দৌড়ে গেছে, বলছে হুজুর আমার ফাঁসি হবে, আমাকে বাঁচান। পীর সাহেব বলছে তুই আমার খাদিম, তোকে তো বাঁচাতেই হবে। শোন বাপ, তোর যখন ফাঁসি দেবে বলবে, তুই শুধু বলবি হুজুর তাড়াতাড়ি ফাঁসি দেন, তাড়াতাড়ি ফাঁসি দেন। আর আমি পীর সাহেব, আমি বলবো হুজুর ফাঁসিটা আমাকে দেন। চল। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেছে, বাদশা বলছে ফাঁসি হবে। বলে হুজুর বেলা ডুবার আগে ফাঁসিটা আমার তাড়াতাড়ি দিয়ে দেন, হুজুর তাড়াতাড়ি দিয়ে দেন। পীর সাহেব বলছে না হুজুর, ফাঁসিটা আমাকে দেন।